আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে যাচ্ছি এইচএসসি পরীক্ষা ২০২৫। তোমাদের পরীক্ষা চলে আসছে ২৬ জুন থেকেই তোমাদের পরীক্ষা। এখন পরীক্ষায় কিভাবে পাশ করবো এবং ভালো রেজাল্ট করবো এই নিয়ে আমি কিছু কথা বলবো। তাহলে টু দ্য পয়েন্টে আসি। এসএসসি পরীক্ষা লাইফের একটা পার্ট। এটা দিয়ে আমাদের লাইফের টার্নিং পয়েন্ট। তো এখন অনেকেই চিন্তিত ভালো রেজাল্ট কীভাবে করব, অনেকে চিন্তিত পাস নিয়ে, অনেকে চিন্তিত কিভাবে গোল্ডেন এ প্লাস পাবো। তো সবার জন্য আমি বলবো যে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেন আমি কেন পাস করব, আমি কেন ভালো রেজাল্ট করব, কেন আমি এ প্লাস পেতে চাই। আমাদের যে ড্রিমটা আছে ওটা আমাকে লিখে ফেলতে হবে। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, ওইটাকে যদি আমরা আগে থেকেই ইনপুট দিই আমার এটা চাই, তাহলে আমি ওইটা পাবো। কারণ আমরা মন থেকে যেটা চাই সেটা পাই। তো ওটা লেখার পর থেকে আমার ব্রেন আমাকে ওভাবেই কাজ করাবে। আমার মনকে যখন আমি কন্ট্রোল করতে পারবো, আমার ব্রেনকে যখন আমি জানিয়ে দিয়েছি আমার ওইটা লাগবে, তাহলে ওই মানে আমাকে পাইয়ে দেওয়ার জন্য ওটা করে দেবে। এখন পড়তে হবে, এমনি তো ভালো রেজাল্ট হবে না, পড়তে হবে। কীভাবে পড়বো? পড়তে মন বসে না, অথবা পড়া শেষ হয় না, অনেকক্ষণ পড়ি তারপরেও হয় না, কারণ আমার পড়াটা স্মার্ট না। স্মার্ট বলতে আমি যখন পড়বো তখন জাস্ট যেটা পড়বো আমার সাথে সেটাই থাকবে, জাস্ট একটা খাতা থাকবে, একটা কলম থাকবে, পড়া শিখবো এবং লিখবো। এবং একটা টপিক্সের জন্য আমি টানা 40 মিনিট করে পড়াশোনা করব। ঘড়ি দেখবো, টানা 40 মিনিট পড়বো, এরপর আমি একটু ব্রেক নিব, 5 মিনিট আবার পড়বো। কেন এমন বলছি? কারণ আমি যখন টানা 3-4 ঘন্টা পড়ি, প্রথমের দিকে আমি খুব মনোযোগ দিয়ে পড়তে পারি, বাট এরপর আমার ব্যাটারি ডাউন যেরকম হয়ে যায়, আমি এরপরে 100% ফোকাস দিতে পারি না। তাহলে আমার যখন পড়ালেখা করবো তখন আমার 100% ফোকাস থাকতে হবে পড়ার প্রতি। সেই জন্য আমি সবাইকে বলবো যে সেট করেন টাইম সেট, 40 মিনিট করে একটা টাইম সেট করি, এরকম আমি সারাদিনে কয়েকটা সেট পড়তে পারি। এবং পড়ার সময় আমাকে অনেক বেশি হ্যাপি থাকতে হবে, এবং যে পড়াটা পড়ছি আমাকে এটা বিলিভ করতে হবে আমি এই পড়াটা শিখতে পারবো, আমার দ্বারা সম্ভব, আমি অনেক ট্যালেন্টেড, আমি সবচেয়ে বেস্ট। দেখেন, আমরা নিজেকে গাধা মনে করি মধ্যে বিদায়, বা নিজে পড়া মুখস্থ হয় না বিদায়, এটা মাথায় আগে আমরা সেট করি, তারপর প্রতি যার কারণে আমাদের পড়া মুখস্থ হয় না। আমরা সবাই ট্যালেন্টেড, আর যারা ট্যালেন্টেড তারা সফল হয় শুধু 2%, আর যারা পরিশ্রমী তারা সফল হয় 98%। আপনি পরিশ্রমী হন, আপনি 98% সফল হবেন। বুঝছেন? পড়তে হবে, টাইমলি পড়তে হবে, স্মার্ট ওয়ার্কলি পড়তে হবে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কেন পাশ করব। চিন্তা করেন, আমি এইচএসসি পরীক্ষায় এত জিপিএ পেয়ে আমি কোথায় অ্যাডমিশন নেব, কোন ভার্সিটিতে আমি পরীক্ষা দিব, কোন টপিক্সে, কোন সাবজেক্ট নিয়ে আমি অনার্স করব, কোন সাবজেক্ট নিয়ে আমি ডিগ্রি করব, কোন গভর্নমেন্ট কলেজে আমি ভর্তি হব, এগুলো আমরা আগেই সিলেক্ট করে নেই বিধায় আমাদের ভালো রেজাল্ট হয় না। আমরা যে একটা ট্রাক উঠলাম, এটা গিয়ে থামবে কোথায়, এটার ডেস্টিনেশন কোথায় আমরা জানি না বলে আমাদের ভালো রেজাল্ট হয় না। তো আমি বলবো যে আপনি চাইলে ভালো রেজাল্ট করতে পারেন, আপনি চাইলে খারাপ রেজাল্ট করতে পারেন, আপনি চাইলে ভালো থাকতে পারেন, আপনি চাইলে খারাপ থাকতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সেই জন্য আমি বলবো এইচএসসি পরীক্ষাতে 2025 সিরিয়াস, বি সিরিয়াস। আপনি চাইলে ভালো রেজাল্ট করতে পারবেন, একটা ড্রিম সেট করেন, শর্ট টাইম ওভাবে পড়েন, টাইম সেট করে পড়েন, হ্যাপিলি পড়েন, আপনি পারবেন এটা বিলিভ করে পড়েন, নিজেকে বিশ্বাস করেন, আপনি সব করতে পারবেন, আপনার দ্বারাই সম্ভব। আপনি পরীক্ষায় ভালো জিপিএ তুলতে পারবেন। বড় স্বপ্ন দেখেন। পরীক্ষায় যদি আমি স্বপ্ন দেখতে ভয় পাই, তাহলে আমি কিভাবে ভালো রেজাল্ট করবো? আমার স্বপ্ন দেখতে হবে আমি মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 80 করে পাবো, তাহলে আপনি 70-60 পেতে পারেন। আপনি যদি চিন্তা করেন আপনি পাস করবেন, তাহলে আপনি ফেল করবেন। তো সবসময় বড় ড্রিম দেখে সিস্টেমলি পড়াশোনা করলে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো সেই জন্য বলছি, এত ভয় পাওয়ার কিছুই নেই, পরিশ্রম করেন, পড়েন, তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। যেগুলো ইম্পর্টেন্ট, যে ম্যাথ, আইসিটি আছে, এখানে ম্যাথ নাই, সরি, আইসিটি, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর যেগুলো গ্রুপ সাবজেক্ট ওগুলো খুব ভালো মতো পড়েন, এবং যেগুলো ইজি সাবজেক্ট আছে ওগুলো ভালো করে পড়ে ওগুলোতে এ প্লাস আনেন। এখানে আরও ম্যাক্সিমাম জন যেটা ভুল করে, হার্ড সাবজেক্টগুলো পড়তে পড়তে সেম ওইখানে সেম রেজাল্টই আছে, বাট যেগুলো একদম ইজি সাবজেক্ট ওইগুলোতে আমাদের
জিপি কম আসে। বাট আমাদের যেগুলো সহজ সাবজেক্ট আছে ওগুলোতে যাতে আমাদের 100% A+ থাকে, আর যেগুলো আমি কঠিন মনে করি ওগুলো যাতে মোটামুটি ভালো মার্ক আসে। তো একটা হচ্ছে সিস্টেম করে পড়লে এখনই সময় আছে, এখনই যে সময়গুলো আছে ওই সময়গুলো অনেক, একদিন মানে অনেক সময়। আপনি যদি একটা সাবজেক্ট 8 ঘন্টা পরে পরীক্ষা দেন 100% আপনার পরীক্ষাটা ভালো হবে। আপনি কিছুই পারেন না বাট 8 ঘন্টা পড়ছেন, তাহলে ভালো পরীক্ষা হবে। আমরা পড়ি না, শুধু টেনশন করি, আর টেনশন করি আমরা শুধু একটা টেনশন করতে জানি। টেনশন করে কি হবে? আপনি যদি টেনশন করে পরীক্ষা পাস হয়ে যান করেন, আপনি যদি টেনশন করে পরীক্ষা ভালো রেজাল্ট করেন তাহলে করেন। টেনশন করে কিছুই হয় না, তাহলে কেন আপনি করবেন? আমার কথা হচ্ছে আপনার যখনই টেনশন হয়ে আসে পড়ার টেবিলে আসেন, পড়তে বসেন। যখনই টেনশন আসে তখনই পড়তে বসেন। প্যারাকের কোন জায়গায় বাড়ি মারতে হবে এটা যদি আপনি না জানেন তাহলে প্যারাক একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, ঠিক পয়েন্টটা বাড়ি মারতে হবে। তাহলে আমার যখনই টেনশন আসবে আমি পড়তে বসবো, পরীক্ষায় ভালো করতে হলে আমাকে পড়তে বসতে হবে। তাহলে এতটুকু, সবার জন্য শুভকামনা, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া আপনারা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন, আর আমার কথাগুলো একটু কাজে লাগাবেন। আই হোপ আপনাদের ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।